এটা আসলে প্রকৃত অর্থেই বিচারিক হত্যাকাণ্ড ছিল। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ইভেন যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত থেকে রায় এসেছে যে এই ট্রাইব্যুনালে যে সমস্ত বিচারিক হত্যাকাণ্ডগুলো হয়েছে সেখানে কোনো নিয়মকানুন মানা হয় নাই, এখানে কোনো বিচারের কিচ্ছু হয় নাই। তো সুতরাং আমরা এগুলোকে বিচারিক হত্যাকাণ্ড বলবো। এই হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত ছিল, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ, মন্ত্রী মিনিস্টার সহ, আপনার বিচারক, প্রসিকিউটর, সবার বিচার আমরা চাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। অবশ্যই ছিল। আপনারা জানেন শেখ হাসিনা সেই তৎকালীন প্রধানমন্ত্রী, সে যখন বলল যে যুদ্ধপরে তথাকথিত যুদ্ধপরাধীদের সন্তানরা ষড়যন্ত্র করছে, তার ফলশ্রুতিতে ব্যারিস্টার আরমানকে গুম করা হয় এবং আমাদের কাছে তথ্য ছিল হয়তো আমাকে একইভাবে গুম করা হতে পারত। তো আমার আমির জামাতের নির্দেশে, ডক্টর শফিক সাহেবের নির্দেশে আমাকে তখন দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল এবং এই 8টি বছর আমাকে দেশে ফিরতে দেওয়া হয় নাই এবং এই সরকার পতনের পরে আলহামদুলিল্লাহ আমি দেশে ফিরতে পেরেছি। ছাত্র জনতার অবদানকে তো অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে। এটা ছাত্র জনতার বিপ্লব, কোনো সন্দেহ নেই। এখানে আমি যেটা বলছি যে শুধুমাত্র ছাত্র জনতা ছিল না, এখানে সবাই যারা গত 15 বছরে শেখ হাসিনা সবাইকেই খেপিয়ে তুলেছিল এবং তার অবিচার, অত্যাচার এবং স্বৈরাচারের কারণে সকল মহলে সে এখানে অগ্রহণযোগ্য হয়ে উঠেছিল। শুধুমাত্র একটি প্রতিবেশী রাষ্ট্র ছাড়া সবাই তার বিরুদ্ধে চলে গিয়েছিল, যার ফলশ্রুতিতে একটা আন্দোলন দানা বাঁধে এবং তার মূল উদ্যোগটা ছিল ছাত্র জনতা। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা ছাত্র জনতা সমগ্র দেশবাসীকে সাথে নিয়ে একটি সফল বিপ্লব পরিচালনা করেছে। আমরা মনে করি তারা জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতে এটা বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা যেটা বললেন, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ এবং এটা একটা ভবিষ্যৎ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার একটা প্রথম ভিত্তিপ্রস্তর বলে মনে করি আমরা। এটা দলের বিষয়, এটা আমাদের দল, আপনারা জানেন একটি গণতান্ত্রিক দল। এখানে আমি সংগঠনের সদস্য। আমাকে যদি সংগঠন বলে এলাকাবাসী চায় তাহলে অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আমি তো এলাকারই সন্তান। আমাদের সংগঠনে যারা পদ চায় তারা পদের জন্য সবচেয়ে বেশি এই অযোগ্য। তা আমি কোনো পদ পদবি চাই না, আমি জনগণের পাশে থাকতে চাই। এখন যদি সংগঠন মনে করে ইনশাআল্লাহ ইলেকশন করব এবং জনগণের যদি এরকম আশা আকাঙ্ক্ষা থেকে থাকে আমি আশা করি যে সংগঠন এটা দেখবে ইনশাআল্লাহ। তবে আমি পদ পদবি চাই না, এটা সম্পূর্ণরূপেই জনগণের আশা আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল। সবাই বলতো যে এই তরুণ সমাজকে নিয়ে হতাশা প্রকাশ করতো, কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তাদেরকে নিয়ে আশা করা যায়। তো এই তরুণ সমাজ, আমাদের যে জনসংখ্যা একটা বড় অংশ এই তরুণ সমাজ, তারা যেভাবে একটি সফল বিপ্লব সংগঠিত করলো, এর থেকে অবশ্যই আশাবাদী হতে পারি আমরা যে ভবিষ্যতে এই তরুণ সমাজে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। এবং আমাদের যে দলীয় এজেন্ডা সেটা হলো আমরা মনে করি যে ইসলামের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব।